lecture 8 about the documentation. In my previous class I told you, while doing any system design, when we are doing the designing and analysis part, we need to also document it. এটা আমি আপনাদের এর আগে যখন আমি পড়াইছি, আমার কথা কি শোনা যাচ্ছে? কথা কি শোনা যাচ্ছে? জি ম্যাডাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই কথাটা আমি অনেকবার আপনাদেরকে বলছি যে ডকুমেন্টেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। যখন আমরা প্ল্যানিং করবো, যে যখন আমরা কোনো কিছু হচ্ছে অ্যানালাইসিস করব, ডিজাইন করব, যখন আমি প্রজেক্টটা ফাইনালি কাস্টমারকে রিলিজ দিয়ে দিব, আমার পুরো এভরি প্রসেস, এভরি স্টেপ অফ মাই ডেভেলপিং প্রসেস আই নিড টু ডকুমেন্ট ইট। ডকুমেন্টেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং। এখন আগে যেমন হাতে কলমে একটা ডকুমেন্টেশন হতো, এখন হয়তো আমরা কম্পিউটারাইজড ডকুমেন্টেশন, দেয়ার কুড বি আ প্রেজেন্টেশন, দেয়ার কুড বি এনি কাইন্ড অফ ডকুমেন্টেশন। মানে আমরা একটা ডকুমেন্ট রাখবো যে কোনো জিনিসে। ডকুমেন্ট দ্যাট মিনস ইট উইল বি দ্য ডেসক্রিপশন, ইট উইল টেল আস অ্যাবাউট দ্য প্রবলেমস, ইট উইল টেল আস হাউ উই আর গোয়িং টু সলভ ইট, অ্যাবাউট মেনি থিং। যে কোনো জিনিসের ডকুমেন্টেশন যখন আমরা করবো, তখন এটার সাথে অনেক কিছু রিলেট থাকে। সো যে জিনিসটা হয় সেটা হচ্ছে গিয়ে, মানে আমি এখানে যে জিনিসটা নিয়ে কাজ করতেছি, প্রত্যেকটা জিনিস যখন ডকুমেন্টেশন থাকবে, তখন আপনি এখান থেকে মানে পরবর্তীতে যখন আমি এটা চেক করতে যাব, বা ইফ আই এম ডুইং আ সেম কাইন্ড অফ প্রজেক্ট, আই উইল সি দ্য ডকুমেন্টেশন অ্যান্ড দেন আমি খুব ভালোভাবে বুঝতে পারবো যে এই জিনিসগুলো হয়েছিল। হয়তো বা কোনো কারণে আমি কোনো কিছু ভুলে গেলেও ডকুমেন্টেশন উইল হেল্প আস টু রিমাইন্ড ইট। অ্যাজ আপনারা যারা থিসিস প্রজেক্ট করতেছেন, অ্যাজ ইউর ফাইনাল, when you are complete with the course part, you are doing the any thesis or project, you have to make a report of it. আপনাদের একটা রিপোর্ট সাবমিট করতে হয় যখন আপনারা একটা থিসিস বা প্রজেক্ট করেন। সো ওটাও যেমন একটা ডকুমেন্টেশন। সো ডকুমেন্টেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং ওয়াইল ডুইং আ টাস্ক। ইন মাই এভরি স্টেপ আমি আপনাদেরকে কখনো না কখনো বলছি এটা ডকুমেন্টেশন করা লাগবে। ফর্মাল ডকুমেন্টেশন হতে পারে, ইনফর্মাল ডকুমেন্টেশন হতে পারে। So documentation is a very important part. Today we are going to see it. It is a very small lecture. So let us start. So the system documentation. Documentation is the process of basically collecting, organizing, storing and maintaining. এই কয়টা যে কথা আমি বললাম, এই কয়টা ফেজ নিয়ে বেসিক্যালি একটা ডকুমেন্টেশন প্রসেস হয়। আমি কালেক্ট করব, দেন ওটাকে অর্গানাইজ করব, দেন আই উইল স্টোর দ্যাট and I will maintain the thing. So this is the thing which is actually part of the documentation. Basically we call it the historical record of a program that is prepared during the each phase of SDLC, অর্থাৎ software development life cycle. While we are developing any software, so each phase এ আমরা যে রেকর্ডটা করব, সেই রেকর্ডটা হচ্ছে গিয়ে system documentation. A good documentation should have availability, objectivity, cross-reference, easy to maintain and completeness. Documentation obviously there is a good documentation, there is a bad documentation. So good documentation must have, it will be available for any person, anyone who is related with the system. He or she can access it. It have some objectivity. মানে অনেক সময় থাকে না যে আপনারাও যেমন আপনাদেরকে কোনো কিছু একটা ডকুমেন্টেশন বা কোনো রিপোর্ট বানাইতে বলে, অনেক সময় আপনারা আনরিলেটেড কথাবার্তা থাকে। সো এটার মধ্যে যেটা থাকবে, একটা রিলেটেড অবজেক্টিভ থাকবে, মানে আমি যেটার উপর করতেছি সেটা একটা অবজেক্টিভ থাকবে। ইট শুড বি অন দ্য টপিক. There should be some cross reference so that I can check it with other any kind of software or anything. So there must be cross reference, easy to maintenance and it should be complete. আপনি একটা আনকমপ্লিট জিনিস কখনো আমি গুড ডকুমেন্ট বা গুড কোনো কিছু আমি বলতে পারবো না। you must have to finish it with a good conclusion. So good document should have these kinds of objective. Next, the one is principle of system documents. Why we are actually documentation, মানে আমরা কেন করতেছি? System documentation is often overlooked or underrated, which is wrong.
as it is an integral part of various phase of life cycle. অনেক সময় আমাদের মনে হয় যে আমরা ডকুমেন্টেশন কেন করব, কি দরকার, আমি তো জানি আমি এটা করব, এইভাবে করব, আমার তো সিস্টেমটা ডিজাইন করা আছে, বা আমি আমি জানি আমার কাস্টমারের রিকোয়ারমেন্ট এটা, আমি তো সবকিছু জানি, তো আমার কেন ডকুমেন্টেশন করতে হবে। সো দ্যাট ইজ ওয়াই আমাদেরকে নেগলেন্স থেকে আমরা একটা ওভারলুক করে যাই, আমরা এটাকে এতটাও মানে পাতা দেই না, সো দ্যাট ইট ইজ আ রং perspective. You cannot do this. আপনার documentation is a very important thing. We often consider as a formality to be performed at the end of the stage. অনেক সময় আমরা চিন্তা করি যে আচ্ছা আমি কাজটা শেষ করে নি তারপর আমি ডকুমেন্টেশন করব, বাট এখানে কিন্তু আপনাদেরকে এই যে এই লাইনটা খেয়াল করেন, আপনাকে প্রত্যেকটা স্টেপ software development life cycle in each step you have to document it. So the thing is, it's not like that when I will finish I will document it. No, that is not the thought here. The above thing result the inefficient and poorly written and incomplete documentation which is not usable. So এই যে আমাদের নেগলেন্স থেকে বা আমরা শেষে করব এগুলো থেকে একটা যে রিপোর্টটা আসে যেটা it is not an effective one or maybe it is a poor one. So we cannot do this. We have to be careful while doing the documentation. So documentation need to be considered as important as the major means of communication. আমাদের যখন আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করি আমরা এখানে কমিউনিকেশনটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো দ্য থিং ইজ ডকুমেন্টেশনটাকে আমাদেরকে ইম্পর্টেন্স দিতে হবে এবং it should be considered as a phase of a software development life cycle. Documentation survives over time and remain to provide knowledge even an individual leave the organization. Documentation এটা একটা lifetime part. If you do the documentation of any specific system in further same kind of software or any kind of if you need anything you can easily look for it. If anyone who leave your company, if his part is documented well, then you can easily আপনি তার জায়গা নিতে পারবেন বা তার যে সে যতটুকু করে গেছে সেটা সম্পর্কে আপনার আইডিয়াও থাকবে। সো documentation is a very major part of communication. It is also written in a record of work, design, performance criteria, each and everything which will be written there. And you need to be careful to make a good and effective documentation. It should part of process and not written after the fact. So every process এর সাথে সাথে এই documentation জিনিসটা চলতে থাকবে, লাস্টে করার কখনোই চিন্তা করা যাবে না। It is a product of all phase and it should be secured and unauthorized person should not be allowed to change the documents. So এটা সিকিউরিটি একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। Those who are related with the system and those who have access to do the documentation, only he or she is the authorized person. No unauthorized person can allow to change it. Suppose একটা কোনো unauthorized person এটা চেঞ্জ করে দিল, তখন যারা এটার সাথে রিলেটেড they will face the problem. So these are the principle of any documentation. There are more, but this is written here. So if you want a standard used to create a documentation, it should be as following. আপনি যদি একটা স্ট্যান্ডার্ড মেথড ফলো করতে চান সেখানে কি কি জিনিস থাকতে পারে, যেমন সেখানে একটা টাইটেল থাকবে, টাইটেল পেজ, there should be document ID. আপনারা যখন কোনো অফিসিয়াল লেটার পান, লেটারে সবসময় দেখবেন একটা রেফারেন্স দেওয়া থাকে, ঠিক আছে? সো ডকুমেন্টেশন ইট ইজ আ অফিসিয়াল থিং, রাইট? সো এটার জন্য অবশ্যই একটা আইডি বা একটা রেফারেন্স নাম্বার দিতে হবে। দেন দেয়ার শুড বি আ প্রজেক্ট নেম, there should be a version of control information, কি controlling information থাকতেছে, কে কন্ট্রোল পারসন সেটার একটা ইনফরমেশন থাকবে, নেম অফ দ্য অথর্স, রিভিউয়ার অ্যান্ড অ্যাপ্রুভার, date of release, version number, change the control history. If you are changing anything, you should also document it. Table of content, figure, tables, scope of document, definition and accuracy, and the documentations to refer and summary. These are the basic things if you want to do a well documented. These things should be there. দেন আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পল বলতে এখানে সাপোজ যদি আমি একটা ডকুমেন্ট করতে চাই এবং কেন এবং কোন পার্টটা কেন ইম্পর্টেন্ট এটা এখানে ডেসক্রাইব করা আছে স্টেপ বাই স্টেপ। যেমন ফার্স্ট ওয়ান, যেটা আমার ফার্স্ট ডকুমেন্টেশনের ফার্স্ট আসে সেটা হচ্ছে কি প্রজেক্ট রিকোয়েস্ট, ইনফরমেশন সার্ভিস রিকোয়েস্ট আর ইনফরমেশন সিস্টেম রিকোয়েস্ট। দ্যাটস মিন যখন আপনার কাছে একটা প্রজেক্টের রিকোয়েস্ট আসে, দ্য কাস্টমার কেম টু ইউ to do a request that make this system for me. Okay, so this is the first step of the documentation, that
you are getting a request for a project. So initially it is the initial part of the project. So it initiate the project and set the first scope of the required system. When a customer came to you and give a requirement that I want to make us software on this, so you will get the request and you will think about it whether we are going to take it or not. This is the initial of the project. Okay, so first in this stage you are actually first checking the scope of the request system, that we are doing it or not. So this is called the project request. Next is the project directive. Project directive means it is actually creating the initial investigation. Customer came to you and told you that he wants to make a software on this, and he has some basic requirements. In details আমরা পরে যাব, আগে কিছু বেসিক রিকোয়ারমেন্টস যখন আমরা নিই, নেয়ার পরে তাহলে এখানে কি হলো যে সাপোজ আমার কাছে একটা কাস্টমার আসলো, এসে আমাকে বললো he wants to develop a banking software. Okay, so this is his initial. Now for the banking software, he has a new bank and this is the criteria he wants. So this is the initial investigation. You know, you have to make a software on bank management system, and this is a system which will manage the whole system, a whole software system of a bank. So this is the statement of the problem. First you know what will be the system, then what is the statement of the system. Then second one is the feasibility study, যেটা আমি এর আগে আপনাদেরকে একটা লেকচারে পড়াই দিয়েছি। feasibility study করতে হবে। feasibility study, as a part of the feasibility study, it gives the detail of the study and option considered. It helps the management to decide whether to go ahead with the system for the organization or not. feasibility study আমি আপনাদেরকে একটা লেকচারে পড়া দিয়েছি। feasibility study বেসিক্যালি আমাকে স্কোপ গুলা নিয়ে স্টাডি করা হয়, যে কি কি স্কোপ থাকতে পারে বা এখানে কোনটা ফলো করলে আমার জন্য বেটার হবে। বেসিক্যালি feasibility study is help you to make the decision about anything. It is a study which will give some advantage, disadvantage in every topic, and starting that thing you will decide whether you are going to do or not. So feasibility report will help you to give the details study and the opinion also, so that you can take, the management can take the decision whether the organization is going to develop the system or not. So these are the first initial thing. Let's move forward. Then after when you get okay, so we are going to develop the system for the organization. Next one came the system requirement specification. যখন আপনি ডিসিশন নিয়ে নিলেন হ্যাঁ আপনি সিস্টেমটা ডেভেলপ করবেন, তারপরে যে স্টেপটা আসে সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস বা সিস্টেম রিকোয়ারমেন্ট স্পেশালিস্ট। Here is the thing, then you will get the detail of the system from the customer. আপনি যেহেতু ডিসিশন নিয়ে নিছেন, সো আপনি এখন কাস্টমারের কাছ থেকে কাস্টমারের যে স্পেসিফিকেশন আছে বা যে রিকোয়ারমেন্ট আছে ইন ডিটেল সেই জিনিসটাকে আপনি কালেক্ট করবেন। সো ডিউরিং দিস অ্যানালাইসিস the user have to provide actually to the designer what is the system from the basic of the content, user feedback and approval. So এখানে যেটা হবে সেটা হচ্ছে আপনি ডিজাইনাররা বেসিক্যালি অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিসের জন্য কাস্টমারের কাছ থেকে what he want, what is his requirement, so what কোশ্চেন গুলোর অ্যান্সার গুলো সেখান থেকে ম্যানেজ করবে বা গ্যাদার করবে। এটা হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্ট যেটা। Then after getting the requirements from the customer, next one is called the system selection plan and the technology required. As you know, you are going to develop the system, and these are the customer requirements. So now you are going to select the system or technology which is you are going to আপনি জাভাতে করবেন, সি তে করবেন, বা আপনার পুরো সিস্টেমটা কিভাবে হবে, পুরো ডিজাইনিং যে প্ল্যানটা, যে ডিজাইনিং প্ল্যান বা যে টেকনোলজি প্ল্যান আপনি করবেন সেটা হচ্ছে এবারের পার্টে আসতেছে। সেখানে আমার কি ইম্পর্টেন্স আছে, ডিউরিং দ্য অ্যানালাইসিস ফেজ স্পেসিফাইজ দ্য হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার টু বি অ্যাকোয়ার্ড ফর দ্য সিস্টেম টু বি ডেভেলপ। যে হার্ডওয়্যার বা সফটওয়্যার সিস্টেম ইউজ করে আপনি ডেভেলপ করবেন সফটওয়্যার, সেই জিনিসটাকে এখানে সিলেক্ট করে দেওয়া হবে। দেন
Next one came as a performance specification. Performance specification means specify the system form and importance input for the design and testing objective. So performance specification এর মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে আপনি সেই সিস্টেমটাকে স্পেসিফাই করে দিবেন এবং ডিজাইনিং বা যে টেস্টিং অ্যাক্টিভিটিস গুলো ফলো করে আপনি পুরো সিস্টেমটাকে ডেভেলপ করবেন সেই জিনিসটা এখানে আমি সিলেক্ট করে দিব। আচ্ছা, আমি যেটা বলতেছি হয়তো আপনাদের অনেকে বুঝতে সমস্যা হচ্ছে, অ্যাকচুয়ালি এখানে আমি যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে যে ডিফারেন্ট পার্ট একটা সফটওয়্যারকে ডেভেলপ করতে লাগে, সেই ডেভেলপমেন্ট পার্ট গুলার মধ্যে এগুলো কিন্তু আপনারা অলরেডি ডেভেলপমেন্ট পার্টে শুনে আসছেন, বাট যখন আপনি ডকুমেন্টেশন করতে যাবেন তখন আপনাকে অ্যাকচুয়ালি ডকুমেন্টেশনের মধ্যে কি কি লিখতে হবে। যেমন ইফ ইউ আর ডকুমেন্টিং দ্য পারফরমেন্স স্পেসিফিকেশন, দেন ইউ মাস্ট হ্যাভ টু স্পেসিফিক অফ দ্য সিস্টেম অ্যান্ড দ্য ফর্ম অফ, মানে আপনার ডকুমেন্টেশনের মধ্যে এই জিনিসটা থাকতে হবে। ঠিক আছে, আমি এটা এখানে বলতে যাচ্ছি, অর্থাৎ ইচ এন্ড এভরি স্টেপে হাউ ইউ আর গোয়িং টু ডকুমেন্ট ইট, এন্ড ওয়েন ইউ আর গোয়িং টু ডকুমেন্ট ইট দ্য স্টেপস ইউ নিড টু ফলো দিস রেড বক্স থিংস। এই রেড বক্সের মধ্যে যে জিনিসগুলো আছে, যেমন এখানে যেমন অ্যানালাইসিস করার জন্য আপনাকে কি কি লাগবে, হোয়াট কোশ্চেন এর অ্যান্সার লাগবে। সো ইউর ডকুমেন্টেশন মাস্ট have the answer of this what question. So এখানে যেটা আপনাদের right side column will tell you in your documentation part and each every step what you need to document. So আমি এখানে এটা অ্যাকচুয়ালি আপনাদেরকে বলতে যাচ্ছি যে ডকুমেন্টেশনে কি থাকতে হবে। যেমন যদি আপনি সিস্টেম ডিজাইন স্পেসিফিকেশন, if you want to do the documentation must contain the design, the detail level of your design. ডিজাইন যেটা করছিলেন আপনি, সফটওয়্যার ডিজাইন বা টেস্টিং ডিজাইন, এভরিথিং ইউ হ্যাভ টু ফার্স্ট ডিজাইন দ্য হোল প্রজেক্ট, রাইট? সো আপনি যে ডিজাইনটা করছেন সেই ডিজাইনটা ডকুমেন্টেশন, ওয়েল রিটেন ডকুমেন্টেশন, ডিটেল ডকুমেন্টেশন উইল বি দেয়ার ইন দ্য ডিজাইন স্পেসিফিকেশন পার্ট। Next part, system specification. So here the document will hold the create and the end of the design phase. So system specification এ কিভাবে পুরো ডিজাইনটা ক্রিয়েট হবে এবং কিভাবে শেষ হবে এই পুরো জিনিসটা ডকুমেন্টেশন থাকবে। সো এটা হচ্ছে সিস্টেম স্পেসিফিকেশনে। দেন আসছে টেস্ট, দেন ডেভেলপমেন্টের অ্যাকচুয়ালি ডকুমেন্টেশন হয় না, ডেভেলপমেন্ট তো ডেভেলপমেন্ট প্রসেস, ওটা প্রোগ্রামার, আমার কাজ শুধু ডিজাইন করে দেওয়া, ডিজাইন করার পর এটা যখন ডেভেলপার কাছে চলে যাবে, ডেভেলপার ওই ডিজাইনটা দেখে সে ডেভেলপ করবে। ওই পার্টের ডকুমেন্টেশন আপনি এক লাইন করে প্রোগ্রাম লিখবেন, ওইটা ডকুমেন্ট করবেন, ওরকম ডকুমেন্ট হয় না, যার জন্য দেখেন যে কোডিং অর ডেভেলপমেন্ট পার্ট ইজ নট আ পার্ট অফ ডকুমেন্টেশন। সো আফটার সিস্টেম স্পেসিফিকেশন নেক্সট স্টেপ ইজ টেস্ট স্পেসিফিকেশন এন্ড প্ল্যান। সো নেক্সট, after doing that you need to specify which testing approach you are following, how you are going to test the whole system, you are doing unit testing or whole testing, যে টেস্টিং মেথড আপনি ফলো করবেন, ব্ল্যাক বক্স টেস্টিং, হোয়াইট বক্স টেস্টিং, কিভাবে পার্ট বাই পার্ট টেস্ট করবেন, কিভাবে পুরো সফটওয়্যার টেস্ট করবেন, এভরিথিং the whole designing of the testing part will be written here. দেন ইউজার ম্যানুয়াল, এটা আমাদের প্রত্যেকটা যে কোনো জিনিস আমরা যখন কিনি তখন সেটার সাথে একটা ইউজার ম্যানুয়াল আসে। একটা ক্যালকুলেটর কিনলে বা একটা মোবাইল কিনলে অনেক ইউজার ম্যানুয়াল আমাকে সাথে দিয়ে দেয়। সো ইউজার ম্যানুয়াল, দ্যাটস মিন ইট ইজ আ ডকুমেন্ট which will you provide to the customer or user, those who are going to use it, they are following this manual. The user manual also contain the development phases, so that when the user is going to use the software they will get the idea. প্রত্যেকটা জিনিস আপনারা যখন কেনেন এটার সাথে কি ইউজার ম্যানুয়াল বা ইউজার গাইড চলে আসে না? সো এই ইউজার ম্যানুয়ালটা আপনি প্রোভাইড করবেন কাস্টমারকে। এটা হচ্ছে ডেভেলপার বা যারা সিস্টেম বানাচ্ছে তাদের থেকে ইউজারের কাছে যাবে, যাতে ইউজার এখান থেকে একটা আইডিয়া পায় যে তারা কিভাবে এই সফটওয়্যারটা ডেভেলপ করা হয়েছে এবং কিভাবে ইউজ করলে you will get your desired result from the manual. Okay, so this is the user manual. Next there is a operation manual এর মধ্যে যেটা থাকবে, operation manual ও development phases থাকবে, but it will tell the operator how to operate the system. এখানে একটা আমি বলছি user manual is to tell the operator how the system is to be used. The friendly and easy use manual make the system easier and more practical for the user. So user manual will tell you how the system is to be used. And there is operation manual which will tell the user how to operate the system.
ইউজ আর অপারেট দুটোর মধ্যে যদি ডিফারেন্সিয়েট করতে চাই, সেটা যেমন হইতে পারে একটা সফটওয়্যারে অ্যাডমিন থাকে, there are some basic user থাকে, সো এরকম অপারেশনাল ইউজার বলতে এমন কোন হয়তো বা অ্যাডমিন প্যানেলকে বোঝাচ্ছে যারা কন্ট্রোলিং পাওয়ার আছে। অপারেশন বলতে বোঝাচ্ছে যারা বেসিক ইউজার, যারা শুধু এখানে সাপোজ যদি একটা ব্যাংকিং সফটওয়্যারের কথা বলি, এখন যেমন আপনারা অনলাইন ট্রানজাকশন করতে পারেন, বাট আপনাদের ওই অথরাইজেশন নাই যে আপনি যেখান থেকে খুশি এনে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকাই দিবেন, এরকম কোনো সিস্টেম তো নেই। সো there is an operation manual and there is a user manual, don't get confused with that. That's mean admin হইতে পারে বা হচ্ছে ইউজার হতে পারে। যেমন যদি আমাদের এক্সাম্পল দেই, you in your student part you can only see the result, okay, but you cannot give input of your result, only I can give the input of your result, okay. So here I am the admin, when I am putting the result then you can see that আপনাদের স্টুডেন্ট পার্টে কিন্তু আপনারা বেসিক্যালি কোনো কিছু আপনারা শুধু দেখতে পারবেন, রিড করতে পারবেন, বাট ইউ ডোন্ট হ্যাভ এনি অথরাইজেশন ফর রাইটিং। সো দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন ইউজার ম্যানুয়াল এন্ড অপারেশন ম্যানুয়াল। দেন দ্য লাস্ট থিং না, এখানে একটা জিনিস আপনাদের ডকুমেন্টেশনের পার্ট বলা হয়, সেটা হচ্ছে প্রজেক্টের রেকর্ড। রেকর্ড বলতে কি হয়, এই যে আপনি ডকুমেন্টেশন করতেছেন, এই ডকুমেন্টেশন ফেজের মধ্যেও এটারও একটা রিভিউ রিপোর্ট হইতে পারে, যে ডকুমেন্টেশন ইজ ইট ওয়েল ডকুমেন্টেড অর নট, এটা একটা রিভিউ রিপোর্ট। আপনি যে টেস্ট করছেন সেই টেস্টের একটা লগ, then if there is any change request or any evaluation is made there, that is also you need to report। মানে আপনার যদি কোনো প্রবলেম হয় বা আপনি যদি কোনো কিছু চেঞ্জ করেন বা আপনি যদি এটা রিভিউ করেন, এগুলোরও একটা রিপোর্ট হয়। So documentation is not like আপনি শুধু ডকুমেন্ট করে গেলেন, ডকুমেন্টেশনেরও there is a final report. Documentation is a brief one, but project record, that means it is a final summary one, যে আপনি এটা পড়লে আপনি হালকা একটা আইডিয়া পেয়ে যাবেন যে এইভাবে ডকুমেন্টেশন হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা দেওয়া আছে, আর কিছু আমি যদি প্ল্যানিং ডকুমেন্ট করতে চাই, যেমন প্রজেক্ট প্ল্যানিং আছে, ম্যানেজমেন্ট প্ল্যানিং আছে, টেস্ট প্ল্যানিং আছে, মেইনটেনেন্স প্ল্যানিং আছে, ঠিক আছে। সো এর আগে আমি যে স্টেপগুলো আপনাদেরকে বলে আসছি সেটা হচ্ছে কি কি টাইপ অফ ডকুমেন্টেশন হয় এবং সেই ডকুমেন্টেশনে কি জিনিসটা থাকবে। এরপরে এখানে যেটা বলতেছে একটু কনফিউজড হয়ে যায় না, এটা একটু ডিফারেন্ট জিনিস, সেটা হচ্ছে প্ল্যানিং ডকুমেন্টেশন। যখন আপনি আপনার প্ল্যানটা ডকুমেন্ট করতেছেন, সাপোজ ইউ আর ডকুমেন্টিং দ্য প্রজেক্ট প্ল্যান, দেন ইউ ইউজ টু প্ল্যান দ্যাট ইজ রিসোর্স, শিডিউল অ্যান্ড control etc executing the project with time. That's mean the whole budget, schedule, everything related to the project will be documented here. Then the configure management means which version of software and hardware you are using, that's mean the development configuration. Then the test plan, which plan you are following for the test. মানে প্ল্যানিং যে ডকুমেন্ট হচ্ছে এখানে শুধু আপনার প্ল্যান গুলো ডকুমেন্ট হবে, এটার মধ্যে আপনার পুরো প্রসেসটা ডকুমেন্ট হবে না, অর্থাৎ আপনি কি কি করছেন বা আপনি কি চেঞ্জ করছেন বা টেস্ট করার পরে এই রেজাল্ট আসছে, টেস্ট করার আগে এরকম ছিল, এগুলো না, শুধু যে প্ল্যানিংটা যখন ডকুমেন্টেশন করবেন এটা হচ্ছে সে প্ল্যানিং এর ডকুমেন্টেশন। এখানেও কয়েকটা পার্টে ভাগ করা থাকবে, প্ল্যান ডকুমেন্টেশনটা করা হয় এইভাবে, ঠিক আছে। সো basically আমি যেটা বললাম, in every step of software development life cycle you need to document it. Documentation এর কিছু রুলস আছে, আমি মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। এই ডকুমেন্টেশনে এছাড়াও আরো কিছু জিনিস আপনাকে যেটা ইনক্লুড করতে হবে, তার মধ্যে যেমন আছে বাজেট you should be include, then the procedure are set to create and review the documents. আপনি যে ডকুমেন্টেশন করতেছেন সেটার জন্য যে প্রসিডিউর বা যে রিভিউ ফরম্যাট ফলো করতেছেন সেটারও একটা ডকুমেন্টেশন থাকবে। দেন দ্য phases that is not considered to be complete unless the documentation is complete. ডকুমেন্টেশনের যে প্রসেসগুলো ফলো করতেছেন সেগুলো আপনি চাইলে ডকুমেন্টেশনের মধ্যে রাখতে পারেন। ইউনিট টেস্ট অ্যাক্টিভিটিস, ইউনিট টেস্ট আমি আপনাদেরকে বলছিলাম, সেটা হচ্ছে মনে আছে কিনা আমি জানি না। ইউনিট টেস্ট বলা হয় যদি ইফ ইউ আর টেস্ট দ্য হোল সফটওয়্যার ইনটু পার্ট বাই পার্ট করে যদি আপনারা টেস্টিং করেন তখন সেটাকে ইউনিট টেস্টিং বলে। ইফ ইউ উইল ব্রেক দ্য হোল
system into small part and do the testing, that is called the unit testing. অনেক সময় করা হয় কি unit testing এর এটা ডকুমেন্টেশনের মধ্যে রাখা হয় না, বাট ইটস গুড ইফ ইউ আর মানে আপনি যদি ছোট ছোট ডিটেলস গুলো ডকুমেন্টেশনের মধ্যে রাখেন, that is good. Then the next phase also not start unless the previous phase is not complete, include the documentation. আপনি আগে previous phase টা complete না করে যদি পরের স্টেপে চলে যান, that is not a good documentation. You need to complete that step and then move forward for the next step. So these are the things which is actually follow to make a good documentation. So here today we are discussing what is documentation, what is good documentation, what are the principle of the documentation, and if you are doing a documentation in a software development, then these are the things you can do. আপনারা এই যে এই পার্টে in the left column, the every part of a software development phases written here, and if so you have to do the documentation for the every part while doing any software development. And you maybe document also the plan also need to be documented, and you should not forget this point while doing any plan documentation. So this is today's lecture. Actually today's lecture is a very small one and very short one, and here today